আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা নিয়মিত যে কিতাবের উপরে দার্স শুরু করেছি সেটি হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহেমাহুল্লাহ কর্তৃক লিখিত এই গুরুত্বপূর্ণ কিতাবটি, যেটি সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মার কাছে সমাদৃত হয়েছে, এরকম একটি গুরুত্বপূর্ণ কিতাবের আমরা দার্স শুরু করেছি। প্রথম দার্স আমাদের ছিল আদ-দারসুস সানি, দ্বিতীয় দার্স আরকানুল ইসলাম। আরকানুল ইসলামের আমরা গত দার্সে প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আরকানুল ইসলামের দ্বিতীয় পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ এই কিতাবের দার্সের সাথে সাথে আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে গত দার্সের উপরে আমরা গত দার্সের ক্লাসটা লিখিত আকারেও এটাকে করা হয়েছে। ওই পাঠটা কি দিছিলেন সবাইকে? আচ্ছা, ওইটা কিন্তু গত দার্সের বিষয়গুলো আমাদের মুশফিক ভাই এটাকে আবার সুন্দর করে লিখেছেন। গত দার্সে আমরা কি কি আলোচনা করেছি এটাকে ভাই সুন্দর করে অনেক পরিশ্রম করে এটা লিখেছেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এগুলা লিখিত আকারে আলোচনাগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য, কারণ এই লেখাপড়া বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। এই লেখাপড়াটা বিরল। অনেকে ইমানের মেহনত 40 বছর 50 বছর করে ফেলছে। যদি জিজ্ঞাসা করেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কয়টা, লা ইলাহা ইল্লাল্লাহর রকম কয়টা, কিছুই বলতে পারে না। তার অর্থ হলো এই লেখাপড়া নাই। তো এই কারণে আমাদের এই ক্লাস, আমাদের এই দার্স খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান একটা ক্লাস। যে ক্লাস আপনি কোনো মসজিদের খুতবায় পাবেন না, কোনো মাহফিলে পাবেন না, খুব বিরল পাওয়াটা। তো আমরা গত দার্সে আলোচনা করেছি ইসলামের 5টি রোকনের প্রথম রোকন, প্রথম রোকনের প্রথম পাঠ। আপনাদের পরীক্ষা চলতেছে তো নাকি? কথা কয় না দেখি, পরীক্ষা চলে? নকল টকল চলে না তো নাকি? আলহামদুলিল্লাহ, খুব সুষ্ঠুভাবে পরীক্ষা চলতেছে, কোন প্রকারের নকলবিহীন। এখন তো নকলের ধরন পাল্টে গেছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সারা দেশে জরিপ চালানো হয়েছে তো নকলের ব্যাপারে। নকল আগে যে সিস্টেমে ছিল এখন আর ওই সিস্টেমে নকল নাই, ওইটা সব পরিবর্তন হয়ে গেছে। এখন ছাত্ররা মোবাইল নিয়ে আসে, বিভিন্ন ডিভাইস নিয়ে আসে, বিভিন্ন ধরনের ও আধুনিক। অনেকগুলো আছে মোবাইল লাগে না, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রাখে, কানের কাছে রাখে, এই জায়গায় রাখে, বিভিন্ন জায়গায় রাখে। বাস এখন তো শুধু মোবাইলে চ্যাটজিপিটিতে যায়, প্রশ্নটা বলে দিলে আনসার চলে আসে। বসে বসে মোবাইল থেকে লিখলো, তারপরে বাহিরের থেকে প্রশ্ন ঘোষণা করে, সবার কানের মধ্যে লাগানো আছে, সবাই লেখে, বাইরে পড়ে আরেক জায়গায়, এখানে ভিতরে বসে বসে লেখে। বিভিন্ন পদ্ধতির আধুনিক, মানে সবকিছু যেমন ডিজিটাল হয়েছে, নকলও এখন ডিজিটাল। আগের পুরানা ধারার নকল এখন নাই। তো এই জন্য নকলের আমাদের আজকের পরীক্ষা একবারে নকলবিহীন সুষ্ঠু পরীক্ষা ইনশাআল্লাহ। তো আপনারা প্রশ্ন একেবারে সহজ, এটা আপনি চোখ বন্ধ করে 5 মিনিটে উত্তর দিয়ে ফেলতে পারেন। আমরা গত দাসে যা আলোচনা করছি ওই আলোচনার ভিতরে সবগুলা প্রশ্ন ছিল।
জি আরবি শব্দ আছে যেগুলো হয়তো আমরা যেহেতু আরবি ছাত্র না, এটা কি মাথায় দিলেন? ও জি 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 আরবি শব্দগুলো আমরা বাংলাও বলছিলাম, তো সামনে থেকে প্রশ্ন করার সময় তাহলে খেয়াল রাখবেন যে শব্দগুলো আরবি এগুলোর পাশে প্রয়োজনে বাংলাটা দিয়ে দিবেন। কিছু আছে আরবির বাংলা হয় না, আরবিটাই রাখতে হয়, তাও চেষ্টা করা হবে ইনশাল্লাহ বাংলাটা সহ রাখার। জি জি আর কিছু আরবি শিখতে হবে, কিছু আরবি শব্দ এগুলো শিখা লাগবে, এটা লেখাপড়ার একটা অংশ। অনেকটা আমরা জি তা আমরা আজকে আরকানুল ইসলাম আমরা গত পর্বে আলোচনা করেছি। আরকানুল ইসলাম হলো 5টি। 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর ইকামেস সালাহ। অসুবিধা নাই, মেধাবী স্টুডেন্ট এখান থেকে উত্তর পেয়ে যাবে, লিখে ফেলতে পারবো, অসুবিধা নেই। আমরা তো এখানে মানে শেখার উদ্দেশ্য, এজন্য এখান থেকে শুনে লিখলেও অসুবিধা নেই। জি তো দ্বিতীয়টা হলো ইকামেস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বরটা ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর সাওমে রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 5 নম্বর হলো হজ, হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করা। তো প্রথম আমরা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ 2টা রোকন আছে, আবার প্রত্যেক রোকনের আন্ডারে 4টা করে অংশ আছে, 4 4 8টা আপনার রোকনের মধ্যে আছে। আর 8টা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে। তো এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে গত পর্বে। আজকে হলো প্রথম পর্ব, যেটি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটা আমরা বলছি শাহাদা। শাহাদার বাংলা দরকার নাই। শাহাদা মানে কি? সাক্ষ্য দেওয়া, সাক্ষী। শাহাদা মানে সাক্ষী। তো এটা বাংলা না দিলেও বুঝতে হবে যে শাহাদা 1 নম্বর রকম হলো শাহাদা। তো কয়টা জিনিসের শাহাদা? 2টা জিনিসের শাহাদা। একটা শাহাদা দিলে সেই ইমানদার হবে না। কেউ যদি শুধু সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিবে না, তাহলে সেও ইমানদার না। আবার কেউ সাক্ষী দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে না, তাহলেও এই লোক মুসলিম হইতে পারবে না। তাহলে 2টা অংশ সাক্ষী দিতে হবে। শাহাদার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য মানে কি, এটা আমরা আলোচনা করছি, রোকনের মধ্যে শর্তের মধ্যে আসছে। আজকের প্রথম আলোচনা হলো যে শাহাদাতে আম্মা মুহাম্মাদ রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষী দেওয়ার অর্থ। একজনে জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে বললো, ভাইয়েরা সবাই শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি এই লোক মুসলিম হয়ে গেছে? কি আপনারা কি বলেন, মুসলিম হয়ে গেছে? তার সাক্ষী কমপ্লিট না, এটাই বুঝতে হবে। অনেকে মনে করে এটাই কমপ্লিট, সে যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিছে, কালেমা পড়ছে, উচ্চারণ করে ফেলছে, বাস এটাই মনে হয় তার সাক্ষ্য হয়ে গেছে। আসলে তার সাক্ষ্য হয় নাই। এই সাক্ষ্য মুখে উচ্চারণ করার সাথে সাথে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে তুমি মুখেও যখন উচ্চারণ করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ঘোষণা দেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিছু চাহিদা আছে, চাহিদা, মুক্তাদা। মুক্তাদা মানে চাহিদা, দাবি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া কিছু চাহিদা, কিছু দাবি আছে। দাবিগুলা কি? এখানে তিনি 4টা দাবির কথা উল্লেখ করেছেন।
এগুলো মনে রাখবেন, এগুলো পরবর্তী পরীক্ষা আসবে কিন্তু। যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দেওয়ার অর্থ কি, বা মোহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষী দেওয়ার চাহিদা কি, দাবি কি। দাবি এখানে কয়টা বলা হয়েছে? 4টা। 1 নম্বর তাসদীকুহু ফীমা আখবারা, মানে তিনি যা খবর দিবেন, যা বর্ণনা করবেন, এই সব কিছুকে সত্যায়ন করতে হবে, তাসদীক করতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে খবর দিবেন, সেটা দুনিয়ার খবর, আখিরাতের খবর, দিনের খবর, আসমানের খবর, জমিনের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, কবরের খবর, যা খবর আছে, যত খবর আমাদেরকে দিবেন, সমস্ত খবরকে তাসদীক করতে হবে, সত্যায়ন করতে হবে। একটা খবর যদি কেউ বলে যে না এটা ঠিক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন কিন্তু সে বললো যে না এটা ঠিক না, এটা উনি মানতে পারতেছে না, এটা সত্যায়ন করতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে কিন্তু সে মানতে পারতেছে না, তাহলেও তার সাক্ষ্য হয়নি, সাক্ষ্য কমপ্লিট হয়নি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, তিনি মেরাজের রাত্রিতে গেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে প্রথমে 50 ওয়াক্ত সালাত তার উম্মতের উপর ফরজ করছেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের পরামর্শে আবার আল্লাহ পাকের কাছে আবেদন করছেন, আল্লাহ পাক কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছেন। এই খবরটা আমাদের কাছে এসেছে সহিহ আল বুখারীর হাদিস, মানে বিশুদ্ধ সূত্রে এসেছে। এন্ড কেউ যদি কয় না এটা কেমনে হয়, 50 ওয়াক্ত নামাজ ফরজ হইতে পারে, এটা ফরজ হলে আবার কেমনে আদায় করবে, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত কেমনে আদায় করবো? তাহলে তার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরটা দিয়েছেন সেই খবরটা মানতে পারে নাই, তাহলে তার সাক্ষ্য কমপ্লিট হয়নি, সাক্ষ্য পরিপূর্ণ মানে। এগুলো আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা 4টা, এই সাক্ষীর 4টা দাবি, 4টা চাহিদা। 1 নম্বর তাসদীকুহু ফীমা আখবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিবেন তা সত্যায়ন করা। 2 নম্বর ওয়া তাআতুহু ফীমা আমারা, তিনি যা কিছু নির্দেশ দিবেন তার আনুগত্য করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিবেন সেটা মেনে নেওয়া, সেটা আনুগত্য করা, এটা 2 নম্বর চাহিদা। 3 নম্বর ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, তিনি যা কিছু থেকে নিষেধ করেছেন, যেই ব্যাপারে তিনি ভীতি প্রদর্শন করেছেন, এটা থেকে দূরে থাকা, এটা 3 নম্বর দাবি। 4 নম্বর ওয়া আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআহুল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, ওই পদ্ধতিতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদতটা করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে করতে বলছেন সেই পদ্ধতিতে করতে হবে। এই 4টা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়ার কি চাহিদা। এটা কি সবাই বুঝতে পারছেন? কথা বলেন না, মনে বুঝেন। কেউ না বুঝতে পারলে বলবেন যে আমি বুঝি নাই, তাহলে আরেকবার বুঝাবো। বুঝেন নাই কে? জি, ঠিক আছে, বুঝেন নাই বলাতে কোনো সরলার কিছু নাই, নাও বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষ্য দেয়, কালেমা বদলো, সে সাক্ষ্য দিল, এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সে মুসলিম হবে। এখন সাক্ষ্য মানে কি? সাক্ষ্য মানে সে খালি মুখে ঘোষণা দিল আর সাক্ষ্য পেয়ে গেছে, বিষয়টা এরকম না। এখানে বলা হচ্ছে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষী দেয়, তাহলে এই সাক্ষীর দাবি হলো 4টা।
এই 4টা শর্ত সে যদি পূরণ করে তাহলে সাক্ষীটা কমপ্লিট হবে, না হয় সাক্ষী কমপ্লিট হবে না, সাক্ষী অসম্পূর্ণ থেকে যাবে। 1 নম্বর, তাসদীকুহু ফীমা আখবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দিবেন, যা বর্ণনা করবেন সব সত্য হিসাবে মেনে নিতে হবে, সত্যায়ন করতে হবে। এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, ওয়া তাআতুহু ফীমা আমার, তিনি যা কিছু নির্দেশ দিবেন তার নির্দেশগুলো আমরা সহিহ হাদিসে পাবো। যা যা নির্দেশ দিবেন এগুলো মেনে নেওয়া, এগুলোর আনুগত্য করা। একটা নির্দেশও অমান্য করলে সাক্ষ্য কমপ্লিট হবে না, সাক্ষ্য পরিপূর্ণ হবে না। 3 নম্বর, ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, মানে তিনি যা কিছু থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ভীতি প্রদর্শন করেছেন, এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি, ওয়া আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআহুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই শরীয়ত নির্ধারণ করেছেন এই শরীয়তের পদ্ধতির বাহিরে আল্লাহর কোনো ইবাদত করা যাবে না। এবার বুঝে আসছে? এই 4টা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার দারো। এবার এগুলোর ব্যাখ্যায় আসি আমরা। 1 নম্বর যেটা, তাসদীকুহু ফীমা আখবারা, তিনি যা খবর দিবেন সেটা সত্যায়ন করা, সেটা মেনে নেওয়া। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য ছাড়া কমপ্লিট হবে না। কেউ যদি আসে আপনাকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? বাংলা অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আরবি অর্থ কি? যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন জাগবে, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, কারণ আমি আপনাদেরকে আসি ঘোষণা দিলাম, দেওয়ার পরে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে। আপনারা যখন আমাকে প্রশ্ন করবেন যে শাইখ এটা আপনি জানলেন কেমনে, আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নাই এটা আপনি জানছেন কিভাবে? আমার উত্তর হবে, এটা আমি জানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমি নিজেও জানতাম না, তার থেকে জানছি। এবার আপনারা আমাকে দ্বিতীয় প্রশ্ন করবেন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো মানুষ, তিনিও তো বাশার, আপনিও বাশার, তো আপনি জানলেন না, উনি জানলো কেমনে? এটা হলো আপনাদের আমার কাছে দ্বিতীয় প্রশ্ন। তখন আমার উত্তর হবে, আমি ইমাম হোসেন খালি বাশার, কিন্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, এই কারণে উনি জানছেন। আমি রাসূল না, নবী না, এই জন্য আমি জানতে পারি। তাহলে আমাদের এই জানার উৎস, জানার সোর্সটা, মানে আল্লাহর তাওহীদটা জানার সোর্স, আল্লাহর তাওহীদের দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য না দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের সাথে সম্পৃক্ত। এটা বুঝে আসছে? আচ্ছা, এবার আসেন, প্রথম কথা আমরা বলছি যে তাসদীকুহু ফীমা আখবারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সত্যায়ন করতে হবে, যা আদেশ দিবেন সেটা মানতে হবে, যা নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকতে হবে, এবং আল্লাহর ইবাদত করতে হলে তার পদ্ধতির বাহিরে কোনো ইবাদত করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে বলছেন,
ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আমি জমিনে যখনই কোন রাসূল প্রেরণ করি, কোন রাসূল পাঠাই, এর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমে দুনিয়ার মানুষেরা ওই রাসূলের আনুগত্য করবে। মানে রাসূল পাঠানোর উদ্দেশ্যটাই হলো যে মানুষ রাসূলের আনুগত্য করবে, আনুগত্যের জন্য রাসূল পাঠানো হয়। তাহলে রাসূল কারো রিসালাত মেনে নেওয়া মানে তার আনুগত্য মেনে নেওয়া। যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল পাঠাইছেন, ওই যুগের মানুষ মুসা আলাইহিস সালামকে মেনে নেওয়া, রিসালাত মেনে নেওয়ার অর্থ হলো মুসা আলাইহিস সালামের আনুগত্য করা। ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাত মেনে নেওয়া মানে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য করা। ঈসা আলাইহিস সালামের রিসালাত মেনে নেওয়া মানে ঈসা আলাইহিস সালামের আনুগত্য করা। অর্থাৎ যেই রাসূল আল্লাহ যখন পাঠান, আল্লাহ পাক বলেন আমি রাসূল পাঠাই একমাত্র এই উদ্দেশ্যে যে দুনিয়ার মানুষেরা আমার রাসূলের আনুগত্য করবে। আচ্ছা, কোন ব্যক্তির আনুগত্যটা তখনই পরিপূর্ণ হয় যখন তিনটা জিনিস বিদ্যমান থাকে। তিন জিনিস বিদ্যমান থাকলে এটার নাম আনুগত্য। তিন জিনিস কি? প্রথমে যে তিনটা বলা হয়েছে, তিনি যা খবর দিবেন, খবর, আদেশ, নিষেধ, এই তিনটা মানলে এটার নাম আনুগত্য, এটার নাম তাআত। খবর, আদেশ, নিষেধ, মানে উনার আনুগত্য করা মানে উনি যা খবর দিবেন এটাকে মেনে নিতে হবে, উনি যা আদেশ দিবেন এটাকে মেনে নিতে হবে, উনি যা নিষেধ করবেন এটাকে মেনে নিতে হবে। এটার নাম হলো তাআত, এটার নাম হলো আনুগত্য। এজন্য আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য মেনে নেওয়ার অর্থ হলো তার খবর মেনে নেওয়া, তার আদেশ মেনে নেওয়া, তার নিষেধ মেনে নেওয়া। সূরা আল হাশরের ৭ নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দেন, যা প্রদান করেন, ফাখুযু, সেটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেন, মানা করেন, ফান্তাহু, সেটা ছেড়ে দাও, সেটা থেকে দূরে থাকো। তাহলে রাসূল যা করতে বলবেন, যা ধরতে বলবেন সেটা ধরবা, রাসূল যা ছাড়তে বলবেন সেটা ছেড়ে দিবা। সূরা আন-নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, ওই মানুষেরা কোনদিন ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন তাদের কোন বিরোধের বিষয়ে আপনি কোন ফয়সালা দিবেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই ফয়সালা দিবেন ওই ফয়সালা তাদের মনের ভিতরে কোনো সংশয় পাওয়া যাবে না, ওইটা মেনে নেওয়ার ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণরূপে ওই ফয়সালার সামনে আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনার রবের কসম এই লোক ঈমানদার হতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবেন, এই ফয়সালার মনে প্রাণে যতক্ষণ কেউ মেনে নিতে পারবে না ততক্ষণ আল্লাহ পাক নিজেই নিজের কসম করতেছেন, ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা মানে আপনার রবের কসম, লা ইউমিনু,
কখনো সে ইমানদার হইতে পারবে না। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, কারোর জন্য কোনো এখতিয়ার নাই। এখতিয়ার মানে অপশন, কোন অপশনের রাস্তা খোলা নাই। বেচা কেনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অপশন। খেয়া, এটাকে বলে খেয়া, খেয়ারে মাজলিস। খেয়ারে মাজলিস হলো এই বৈঠকের মধ্যে আপনি চাইলে ফেরত দিতে পারবেন, চাইলে দিতেও পারবেন। বৈঠক থেকে উঠে গেছেন আর কোনো ফেরতের কাম নাই, এটা খেয়ারে মাজলিস। খেয়ারে শর্ত, খেয়ারে রুইয়া, অনেক ধরনের খেয়ার আছে। আল্লাহ বলছেন কোন মুমিন মুমিনাতের কোনো খেয়ার নাই, কোনো এখতিয়ার নাই। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোন নির্দেশ দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওই নির্দেশ মানবেন কি মানবেন না, আনুগত্য করবেন কি করবেন না, ছাড়বেন কি ছাড়বেন না, এই ব্যাপারে কোনো এখতিয়ার নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন স্পষ্ট করে, যে কোন ইমানদারের কোনো এই ব্যাপারে এখতিয়ার নাই। এবং অন্যান্য সময় শুধু পুরুষ শব্দ দিয়ে নারীদেরকে বোঝান, কিন্তু এখানে একেবারে আলাদা করে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। কোন মুমিন পুরুষেরও নাই, কোন মুমিন নারীরও নাই। দুটাকে আলাদা করে দিয়েছেন। মুমিন পুরুষেরও এখতিয়ার নাই, কোন মুমিন মহিলার নারীরও এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল ফয়সালা দিলে, সিদ্ধান্ত দিলে সেটা মানতেই হবে, সেটা না মানার বা কোন ধরনের অপশন নাই। এখন মাঝে মাঝে কেউ বলতে পারে যে আনুগত্য তো আল্লাহর করবো, রাসূলের আবার কেন? বর্তমানে ওই যে আহলে কোরআন নামক ইমান বিধ্বংসী কুফরি চক্রান্ত, তারা এই কথাটা বলে যে আনুগত্য করতে হবে আল্লাহ, আবার রাসূলের আনুগত্য কেন? তো রাসূলের আনুগত্য এই জন্যই আল্লাহ পাক সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করব। এখানে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে সে আমি আল্লাহরই আনুগত্য করব। এবং কোরআনে কারিমে ৩ জায়গায় ৩ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে রাসূলকে সম্পৃক্ত করছেন। এটা মনে রাখবেন, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। ৩ ক্ষেত্রে আল্লাহ শুধু একা আল্লাহর কথা বলেন না, সাথে রাসূলের কথা বলছেন। ৩টা ক্ষেত্রে। ১ নম্বর ঈমানের ক্ষেত্রে। কোরআনে যত জায়গা দেখবেন আল্লাহ ঈমান আনতে বলছেন, খালি আল্লাহর উপরে ঈমান আনতে বলেন নাই, সাথে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে রাসূলকে একত্রে বলা হয়েছে। কিসের ক্ষেত্রে? ঈমানের ক্ষেত্রে। আরেকটা হলো ইতাআতের ক্ষেত্রে, ইতাআত আনুগত্যের ক্ষেত্রে। ১ নম্বর ঈমানের ক্ষেত্রে, ২ নম্বর আনুগত্য। যত জায়গায় আল্লাহর আনুগত্য করতে বলা হয়েছে, সাথে রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূল আপনি ঘোষণা দেন আতিউল্লাহ ওয়ার রাসূল, আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের।
যদি আনুগত্য করতে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো আনুগত্যকে, তা আল্লাহ কাফেরকে পছন্দ করেন না। তার অর্থ আল্লাহর আনুগত্য অস্বীকার করলেও কাফের, রাসূলের আনুগত্য অস্বীকার করলেও আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন কাফের। সূরা আল আহজাবের ৭১ নম্বর আয়াত, সেটা আমরা সবসময় খুতবার শুরুতে তেলাওয়াত করি। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহানভাবে বিজয়ী হবে, মহান সফলতা লাভ করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল একসাথে। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, তাহলে 2 নম্বর কিসের ক্ষেত্রে? আনুগত্যের ক্ষেত্রে। 3 নম্বর মহব্বতের ক্ষেত্রে, মহব্বত ভালোবাসা। কোরআনের যত জায়গায় আল্লাহকে ভালোবাসতে বলা হয়েছে, আল্লাহর সাথে রাসূলের কথা বলছে, শুধু আল্লাহকে ভালোবাসতে বলা হয়নি, আল্লাহর সাথে আল্লাহর রাসূলকেও ভালোবাসতে বলা হয়েছে। এই জন্য দেখবেন মহব্বতের যত আয়াত আছে, সূরা তাওবার 24 নম্বর আয়াত, বড় আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আমওয়াল ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মহব্বতের চাইতে যদি তোমার কাছে তোমার মা বাবার মহব্বত, ছেলে মেয়ের মহব্বত, ভাই বোনের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, তোমার আত্মীয় স্বজনের মহব্বত, তোমার সম্পদের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, বাড়িঘরের মহব্বত বেশি হয়, তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা কর। কঠিন হুমকি দিচ্ছেন আল্লাহ পাক এখানে। তো এখানে এই মহব্বতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক আল্লাহ এবং রাসূলকে একসাথে বলছেন, ভালোবাসার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে। এইভাবে দেখবেন কোরআনে কারিমে আরো অনেক আয়াত আছে। সূরা আল আরাফের 157, 158, তারপরে সূরা আল ফাতহের 7, 8, এগুলোর মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত একসাথে বলা হয়েছে। তাহলে মনে থাকবো কয় ক্ষেত্রে আল্লাহর সাথে রাসূলকে সম্পৃক্ত করা হয়েছে? 3 ক্ষেত্রে। কি কি ক্ষেত্রে? ঈমান, আনুগত্য, মহব্বত। ঈমান, আনুগত্য, মহব্বত। আগামী পরীক্ষা ইনশাআল্লাহ যাতে 100 হয়। এখনই পড়া মুখস্থ হয়ে দাও, তাহলে পরীক্ষা 100 পাইবেন ইনশাআল্লাহ। তাহলে 3 ক্ষেত্রে মনে রাখতে হবে, 3 ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে একসাথে কি করছেন? সম্পৃক্ত করেছেন। তো সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে। সূরা আলে ইমরানের 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির